এই গরমে পহেলা বৈশাখীতে আমি এবার মেকআপই করব না। অনেকেই কিন্তু এই চিন্তাটা করে বসে আছো। চলো তোমাদেরকে দেখিয়ে দেই একদম সিম্পল ওয়েতে এইবার গরমে পহেলা বৈশাখীতে কিভাবে তোমরা মেকআপ করবে। প্রথমেই আমি স্কিন কেয়ার করে নিচ্ছি, যার কারণে আমি প্রথমে টোনার ইউজ করে নিয়েছি, জাপান সাকুরা টোনারটি। গরম হোক বা শীত, ময়শ্চারাইজার কিন্তু মাস্ট ব্যবহার করতে হবে। পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি। গরমের জন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তো আমি ডিজায়ারের 90+ সানস্ক্রিনটা ইউজ করেছি। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের প্রাইমারটি ইউজ করছি। তোমরা যদি চাও এই গরমে তোমাদের মেকআপটা লং লাস্টিং হোক, তাহলে কিন্তু এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপই ফলো করতে হবে। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের 2-in-1 আইব্রো পেনটা ইউজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ন্যাচারালি আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশেরই ফুল কভারেজ কনসিলারটা দিয়ে কনসিল করে নিচ্ছি আমার আইব্রোটা। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের ফুল কভারেজ ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব, যেটা অল টাইপ স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু একদমই ফুল কভারেজ, আমি একদম সিম্পলভাবে মেকআপ করতে চাচ্ছি, তাই আমি এক লেয়ার দিব। তোমরা জাস্ট দেখো এক লেয়ারে আমার কভারেজটা কেমন হয়। আর খুবই অল্প পরিমাণের আমি দিয়েছি আজকের মেকআপ টিউটোরিয়ালটিতে, কারণ গরমে বেশি আমি মেকআপ দিতে চাচ্ছি না। এরপর আমি কনসিলারটা দিয়ে আবারও একটু কনসিল করে নিচ্ছি এবং হাইলাইট করে নিচ্ছি। হালকা পরিমাণের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আমি ইউজ করেছি, যেহেতু অনেক বেশি গরম। যারা একদমই মেকআপ করতে চাও না, অল্পের মধ্যে শেষ করতে চাও, তারা কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করতে পারো। এরপর আমি ছোট মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি বিউটি গ্লেজডের লিকুইড কন্ট্রোলটা ইউজ করছি। এটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আর অনেক স্মুথলি কিন্তু ব্লেন্ডও হয়ে যায়। হান্ডিয়ানের লিকুইড ব্লাশ ব্যবহার করছি। এটা কিন্তু অনেক স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। যারা লিকুইড প্রোডাক্ট দিতেই ভয় পাও, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো, একদম বিগিনার ফ্রেন্ডলি। এখন আমি লুজ পাউডার ইউজ করব, যেহেতু অনেক বেশি গরম, তো ভালো করে মেকআপটাকে সেট করতে হবে। তো সেট করার জন্য বেস্ট হচ্ছে লুজ পাউডার, ফুল মেকআপটাকে একদম টোটালি ম্যাট এবং সেট করে ফেলবে। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশেরই ব্রোঞ্জারটা ইউজ করছি, অনেক স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। দেন একটা অরেঞ্জ টাইপের ব্লাশ দিয়ে নিচ্ছি হালকা করে। এখন আমি টেকনিকের সেটিং স্প্রে ব্যবহার করছি, কারণ পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রেটা আমাদের স্টক আউট, এখনও স্টকে আসেনি, সেজন্য আমরা টেকনিকের সেটিং স্প্রেটা ইউজ করছি। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশেরই হাইলাইটার দিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কিন্তু গ্লো দেয় ফেসে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা অ্যাপ্লাই কতটা গ্লো দিচ্ছে। যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট চাচ্ছ, তারা কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো। এখন আমি ইউ ক্যান বির একটা আইশ্যাডো প্যালেট দিয়ে সুন্দর করে আমার আই মেকআপটা কমপ্লিট করে নিব। তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন কালারগুলো দিচ্ছি। আমি একদম আই মেকআপটা সিম্পল রাখবো, একদম নুডের মধ্যে রাখবো, আর মেকআপটাও কিন্তু নুডের মধ্যে রাখবো। একটা কপার কালার শ্যাডো দিয়ে আমি কিন্তু আমার আই মেকআপটাকে কমপ্লিট করে ফেললাম। এরপর সেম কালারগুলো দিয়ে আমি চোখের নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের পেন আইলাইনারটা ইউজ করব। যারা একদমই আইলাইনার দিতে পারো না, বিগিনার্স, তারা কিন্তু এই আইলাইনারটা নিতে পারো, একদম ইজিলি কিন্তু আইলাইনার দিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ আমার আইলাইনারটা কতটা শার্প হয়েছে। এখন আমি আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে মাস্কারা দিয়ে নিব। মাস্কারার জন্য কিন্তু আমি পিঙ্ক ফ্ল্যাশের মাস্কারা ইউজ করছি। যারা আইল্যাশ পরবে না, তারা কিন্তু এটা ভালো করে অ্যাপ্লাই করলে আইল্যাশের আর প্রয়োজন হবে না। বাট আমি যেহেতু আইল্যাশ ইউজ করব, সেজন্য আমি হালকা করে মাস্কারা কিন্তু দিয়ে নিয়েছি। আইল্যাশ পরার পর আমার আই মেকআপটা জাস্ট ওয়াও লাগছে আমার কাছে। এরপর আমি এভারলির নুড কাজলটা ইউজ করছি। যারা ভালো মানের মধ্যে একটা নুড কাজল চাচ্ছ, তারা এভারলি নুড কাজল নিয়ে নিতে পারো। সেম এভারলির আমি লিপ লাইনার ইউজ করছি, অনেক অনেক ভালো প্রোডাক্ট এভারলির প্রোডাক্টগুলো। দেন আমি আই ম্যাজিকের একটা নিউড লিপস্টিক দিয়ে নিয়েছি। এরপর আমি বিউটি গ্লেজের একটা মিনি লিপস্টিক দিয়ে শেড মিলিয়ে এই লিপস্টিকের কালারটা বানিয়েছি। আর শো স্টপার বলতে গেলে পিঙ্ক ফ্ল্যাশের এই কম্প্যাক্ট পাউডারটা, এই গরমে ফুল মেকআপটাকে একদম লং লাস্টিং করার জন্য এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা ফুল কভারেজ, ওয়াও। আর হাইলাইট করার জন্য কিন্তু বেস্ট। ফুল মেকআপটাকে সেট করে নিয়েছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তোমরা পেয়ে যাবে নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে।